ডিএ আন্দোলনকারীদের সাথে আন্দোলনে যোগ দিতে এলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা। দেখুন, তৃণমূল সরকার যেভাবে করে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর তাদের ওপর ভর করে সরকারটা চলছে, তার সরকারের তো নেতা মন্ত্রী যারা আছে তারা তো সব চুরি করে এখন জেলে আছে, কেউ জেল থেকে পালিয়ে হাসপাতালে পালিয়ে বাড়াবার চেষ্টা করছে। কিন্তু যারা মেন এই সরকারটাকে চালাচ্ছে, এই যে যত দুয়ারে সরকার করিয়ে তারা যেভাবে ভোট আদায় করার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের যে প্রকল্পের মাধ্যমে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেইগুলো কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোর ওপর স্টিকার লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে নেওয়ার চেষ্টা করছে। সেই টাকা দিচ্ছে কেন্দ্র, কিন্তু স্টিকার লাগাচ্ছে রাজ্য সরকার। কিন্তু সেই কাজটাও করাচ্ছে, স্টিকার লাগানোর কাজটাকেও করাচ্ছেন এই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়েই। সে শিক্ষাক্ষেত্র হোক, স্বাস্থ্যক্ষেত্র হোক, বা বিভিন্ন যে ক্ষেত্র হোম মিনিস্টার, যেগুলো কালচার ডিপার্টমেন্ট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যারা একজন শিক্ষক, একজন পেনশনার, তাদেরকে তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রেখেছে দিনের পর দিন ধরে। এটা আজকে নতুন না, এতগুলো কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও কোনো ধরনের কোর্ট অর্ডারকে না মেনে বারবার করে সাধারণ যে সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, তাদেরকে দিনের পর দিন ধরে বঞ্চিত রেখেছে তাদের প্রাপ্য ডিএ থেকে। অন্যান্য যে বলে না বাংলাকে নাকি গুজরাট হতে দেবে না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবে না, সত্যি তাই। উত্তরপ্রদেশ আর বা গুজরাট বা মধ্যপ্রদেশ, সেখানে যে হারে সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পায়, তার ধারে কাছে পর্যন্ত পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ হলো আমাদের এই ডিএর টাকাগুলো চুরি করে বিভিন্ন ধরনের ওই খেলা মেলা অন্যান্যভাবে, এবং তার মাধ্যমে সিন্ডিকেট, বিভিন্ন ধরনের কাটমানি, সেগুলো দিয়ে রেশন দুর্নীতি করছে, সেগুলো দিয়ে শিক্ষা নিয়োগে দুর্নীতি করছে। এই প্রাপ্য যে ডিএর টাকা, সেইগুলো থেকে সবসময় বঞ্চিত রেখেছে। কারণ তাদের রাজ্য সরকারের সবসময় ধারণা যে সরকারি কর্মচারী তারা প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলেই একটা ইমিডিয়েটলি ট্রান্সফার অর্ডার করে দেবো, ইমিডিয়েটলি কোনোভাবে পানিশ করবো, তার পরিবার পরিজনকে দেখে নেব। সবসময় শাসানি, ধমকানি, চমকানি, এই যে পুরো যে চালাচ্ছে যেভাবে করে। ইভেন যে রাজ্য সরকারের যে মেন যে পুলিশ ছাড়া তো তৃণমূল সরকার চলতেও পারবে না, 1 মিনিটও থাকতে পারবে না রাজ্যের পুলিশ ছাড়া। কিন্তু সেই পুলিশদের পর্যন্তকে বঞ্চিত রেখেছে তাদের প্রাপ্য ডিএ থেকে। তো রাজ্যে সরকারি কর্মচারীরা পুলিশ থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে প্রত্যেকে মিলে আজকে কিন্তু বীতশ্রদ্ধ রাজ্য সরকারও তাদের প্রাপ্য দিয়ে দিচ্ছে না, উল্টে তাদেরকে দিয়ে ডবল কাজ করাচ্ছে। কারণ তাদের যে এক্সিস্টিং যে ভ্যাকেন্সিগুলো, সেগুলোতে নিয়োগ নেই, যার জন্য আমাদের যে চাকরি প্রার্থীরা আছে তারা ধর্ণা দিয়ে যাচ্ছেন। যারা অ্যাকচুয়ালি মেধাবী ছাত্রছাত্রী, তারা আজকে চাকরি পাচ্ছে না, সরকারি কোনো নিয়োগ নেই। 5-6 বছর 10 বছর আগে যেগুলো নিয়োগ করেছিল, সেখানেও দুর্নীতি করে বসে আছে। তো একটাই এরকমই সিচুয়েশন আছে, ছাত্র যুব আজকে ধর্মতলায়, পাত্র অপা এরা ছাতনাতলায়, আর এদিকে নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু নবান্নের নিচের তলায় কিন্তু আজকে সরকারি কর্মচারীরাও এসে গেছে।